নমস্কার, কেমন আছেন সবাই? আমি ইন্দুপ্রভা। একটা নতুন ব্লগ নিয়ে আসতে ইচ্ছে করলো, তাই একটা ভয়েস ওভার দিচ্ছি। জীবনে বেশ কিছু অকওয়ার্ড সিচুয়েশনের মুখোমুখি আমাদের হতেই হয়, আমরা না চাইলেও। যেমন ধরুন, বেশ কিছুদিন আগে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম এবং খুব বাজেভাবে অপমানিত হয়েছি। কেন হয়েছি আমি জানি না, তারা হয়তো অধিকারের মধ্যে পড়তো না যে কথাগুলো সে আমায় বলেছিল, বাট সে বলেছিল। আমি কিছু বলতে পারিনি, সম্পর্কের মুখ খাতিরে মুখ বন্ধই রেখেছিলাম বা রাখার চেষ্টা করেছিলাম, বাট আমার কষ্ট হয়েছিল খুবই। বাড়ি ফেরার পর তার কথাগুলো ক্রমাগত ক্যাসেটের মতো আমার কানে বেজেছে, আমার কষ্ট হয়েছে। আই ব্লেড মেনি টাইমস, বাট দেন আই থট, বা আমি নিজেকে এটাই বুঝিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে আমার হাতে তো সেটা নয়। কে কি বলবে আপনাকে, সেটা কি আপনার হাতে রয়েছে? তা তো নয় না। আপনি আপনার কাজ করবেন, বাকি পৃথিবী আপনাকে কেমনভাবে নেবে হাতে নেই। সেরকমভাবে এরকম অনেক মানুষের সাথেও আমাদের পরিচয় হয়, যাদের সাথে পরিচয়টা খুব সুন্দর হলেও সম্পর্কটা কীভাবে ভেঙে যায়, আপনি না চাইতেই ভেঙে যায়। সেই সম্পর্কটা আর জোড়া লাগে না, আর কথা হয় না। আমরা জীবনের পথে এগিয়ে যাই, হয়তো আর কোনোদিন দেখাও হবে না, কথা হয়তো বা নাই হতে পারে, কিন্তু এই যে সুন্দর পরিচয়টা হয়েছিল, সেটা ভুলতেও তো একটু সময় লাগে, তাই না? এরকম আচমকা কত কত ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা গিয়ে থাকি। হয়তো এটাই লাইফ, আমিও নিজেকে এটাই বোঝাই, দিস ইজ লাইফ। আসলে কি বলুন তো, যত বয়স বাড়ে বৃত্তটা ক্রমাগত ছোট হতে থাকে। তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা পুরনো মানুষের প্রতি একটু দুর্বল হতে থাকি, কারণ নতুন মানুষের সাথে সেরকম ভালো আলাপ হয় না বা ঠিক পোষায় না। তো আমরা কোথাও না কোথাও পুরনো মানুষের প্রতি ডিপেন্ডেন্ট থাকি। এটাই, এই জন্যেই হয়তো বয়স বাড়লে বয়স্করা এত দুর্বল হয়ে পড়ে, কারণ তারা এত ফাইট করে থ্রু আউট দেয়ার লাইফ টু প্রোটেক্ট রিলেশনশিপস, টু প্রিজার্ভ লাভ। হয়তো বয়সকালে তারা আর পেরে ওঠে না। সেজন্য আমি বয়স্কদের খুব একটা দুঃখ দিতে চাই না, চেষ্টা করি, আনলেস না আনটিল আই হ্যাভ ভেরি রং এক্সপিরিয়েন্সেস উইথ দ্যাম। আমি খুব একটা আঘাত করতে পছন্দ করি না, বাট ইন রিটার্ন আমি জীবনে বহু আঘাত পেয়েছি। কি জানি, হয়তো যারা আঘাত করতে পারে না তারা প্রচুর আঘাত নিয়ে বেঁচে থাকে, হয়তো এরকমই জীবন।